মুর্শিদাবাদের পর এবার বীরভূমের সিউড়ি। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। ওয়াকফ বিরোধিতার নামে এবার বীরভূমের সিউড়িতে ঘরবাড়ি ভাঙচুর বিক্ষোভকারীদের, কিন্তু স্থানীয়দের পাল্টা প্রতিবাদে ফিরে যায় বিক্ষোভকারীরা। কিন্তু দল ভারী করে এই দাঙ্গাকারীরা আবার ফেরত আসবে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। 11-12 তারিখ যার যা কাজ করার ডিউটি ছিল করেনি, তা আমি কোনো মন্তব্য করব না। আমি কোনো মন্তব্য করব না। 11 এবং 12 তারিখে যাদের যে ডিউটি ছিল করার তারা করেননি। কে করেছে, কেন করেছে, কিভাবে করেছে মানুষ জানে। গ্রেটফুট টু ক্যালকাটা হাইকোর্ট, ছুটির দিন খুলে তারা যা করার করেছে। আর ইনিশিয়ালি ওখানে যে 11 তারিখে বিএসএফের 300 জওয়ান, তারা অন হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড এবং ডিএম বাধ্য হয়েছেন যখন পুলিশ ফেল করেছে। অল ক্রেডিট গোজ টু 11th বিএসএফ আর 12 তারিখ ক্যালকাটা হাইকোর্ট। মানুষের কাল থেকে যেহেতু আমি পিটিশনার, আমি 100-150 মেসেজ পেয়েছি নর্মাল মেসেজে, যেহেতু ইন্টারনেট বন্ধ আছে, আর আত্মীয়রা পাঠিয়েছে যেখানে নেট আছে। একটাই তাদের বক্তব্য ছিল যে আগামীকাল আরেকটা শুক্রবার, আমরা প্যানিকড। আপনি দয়া করে কলকাতা হাইকোর্টে আপনার আইনজীবীর মাধ্যমে অনুরোধ করুন যাতে প্যারামিলিটারি ফোর্সেস আরও বেশ কিছুদিন এখানে থাকে এবং এনআইএ তদন্ত হয়ে প্রকৃত দোষীরা গ্রেপ্তার হয়। কারণ এখনো পর্যন্ত যে গ্রেপ্তার হয়েছে তারা প্রকৃত দোষী অধিকাংশই নয়। তৃণমূল কংগ্রেস তারা সংখ্যা দেখানোর জন্য পুলিশকে কিছু কিছু লোককে তুলে দিয়েছে। প্রকৃত দোষীরা গ্রেপ্তার হয়নি। কোত্থেকে বোমা, গুলি, বন্দুক এলো, পুলিশের রোল কি ছিল, এগুলো কোনোটাই ইনভেস্টিগেশন হয়নি। অর্থাৎ আমি 11-12 তারিখ যারা কর্তব্য পালন করেনি তারা 17 তারিখে কি বলছেন তার আমি উত্তর দেবো না। আই এম নট ইন্টারেস্টেড। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।